আজকে কোরবানির ঈদ প্রতি বছরের মতো আনন্দের একটি সকাল, কিন্তু এবারে ঈদটা আমার জীবন সবচেয়ে বেশি আলাদা ঈদগুলোর একটি। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম, চারপাশে একদম নীরবতা। আজকে সকালটা যেন অনেক বেশি শান্ত। ধীরে ধীরে নামার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম, ওয়ার্ড্রপে খুলে পাঞ্জাবিটা বের করলাম, পাঞ্জাবিটা হাতে নিয়ে হঠাৎ অনেক স্মৃতি মনে পড়ে গেল। পাঞ্জাবি পরা শেষে আমি ভালোভাবে চুলটি ঠিক করে নিলাম এবং আমার পছন্দের সেন্টটি আমি গায়ে মেখে নিলাম। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছিলাম ঈদের আনন্দ আসলে মানুষের উপস্থিতি পূর্ণতা দেয়। বের হতে হতে হঠাৎ মনে হলো, এই মুহূর্তে যদি আমার স্ত্রী এবং আমার সন্তান শেহরিন পাশে থাকতো, তাহলে হয়তো এই নিস্তব্ধ বাসাটাও আনন্দে ভরে যেত। শেহরিন ছোট ছোট দৌড়াদৌড়ি, তার এই ঈদের নতুন জামা নিয়ে এক্সাইটমেন্ট, সবকিছু আসলে খুব মিস করছিলাম আমি এই মুহূর্তে। আর আমার স্ত্রী, সে প্রতিটি ঈদেই পুরো বাসাটাকে প্রাণবন্ত করে রাখতো। আজ সেও অনেক দূরে। বলে রাখা ভালো, আমার বাবা মা এখন আল্লাহর ঘরে হজ পালন করছেন। একদিকে অনেক শান্ত লাগছিল এই ভেবে যে আল্লাহ তাদের সেই সৌভাগ্য দিয়েছেন, আবার অন্যদিকে মনে হচ্ছিল জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো আজকেও আমার পাশে নেই। সকালে বাতাসটা ছিল অন্যরকম শান্ত, চারপাশে মানুষজন ছিল। নামাজে যোগ দিলাম আমি সবার সাথে। চারপাশে তাকবীরের ধ্বনি, মানুষের মুখে হাসি, শিশুদের আনন্দ, সব কিছু দেখছিলাম আর অনুভব করছিলাম। খুতবা শুনলাম মনোযোগ দিয়ে, তারপরে মোনাজাত। মুহূর্তের সময় শুধু একটাই দোয়া করছে, আল্লাহ যেন আমার বাবা মার হজ কবুল করে, আর আমার স্ত্রী ছোট্ট শরীরে সুস্থ রাখে, আর আমাদের সবাই আবার একসাথে ঈদ করার সুযোগ দান করে। নামাজ শেষে সবাই মিলে কোলাকুলি করছিলাম, ঈদ মোবারক বলছিলাম একে অপরকে। আমিও সবার সাথে হাসি মুখে কোলাকুলি করছি। চারপাশে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আমি কোলাকুলি করছিলাম, মিট করছিলাম। এই সে জায়গাটি যেখানে সব সময় লোকে লোকারণ্য থাকতো, আজ এটি স্তব্ধ। এখানে আমরা প্রতি বছরে আমাদের কোরবানি সম্পন্ন করতাম। চারদিকে মানুষ হই হুল্লোড় থাকতো, কিন্তু আজ এটি নিস্তব্ধ হয়ে পড়ে আছে। নেই কোনো হই হুল্লোড়, নেই কোনো ঈদের আমেজ। বাসায় ফিরে মামার সাথে কোলাকুলি সম্পন্ন করলাম এবং সবাই মিলে খেতে বসে গেলাম। মামি খুব যত্ন সহকারে দেশীয় পিঠা এবং কোরবানি গোশত রান্না করেছে। এই তো আমাদের একাকী বা বলা যায় যে পরিবারহীন একটি ঈদ আমরা সম্পূর্ণ করব। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এটি চাই আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের ঈদটি কেমন কেটেছে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।